আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হন নাই, এত রাগান্বিত কোনদিন হন নাই, এরপরেও আর কোনদিন আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হবেন না। আমার আল্লাহর ভয় ওই দিন মানুষগুলো সহ তাম পৃথিবীর সৃষ্টিগুলো সহ গো তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ ওই দিন কাহারিয়তের রূপ ধারণ করবে গো। আল্লাহ যে কুরসিটার মধ্যে বসবে ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের ভয়ে তরতর তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষগুলারে যেই মাঠের মধ্যে উঠাইবে, নবীজি বলেন সকল মানুষগুলি উলঙ্গ হইয়া উঠলেও দুইজন নবীকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন না। একজন হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি রওজা মুবারকে শুয়ে আছেন, নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কাপন পরিহিত অবস্থায় আল্লাহ নবী শুয়ে আছেন, এই অবস্থায় এই কাপন দিয়ে আবৃত করে আমার আল্লাহ নবীজিকে উঠাইবে। দুই নম্বর হলো ইব্রাহিম পয়গম্বর, আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান কইরা উঠাইবে। এছাড়া সমস্ত নবী সমস্ত রাসূলগণ পর্যন্ত ওলি আউলিয়া গৌস কুতুবগণ পর্যন্ত সকলেই উলঙ্গ হইয়া উঠতে থাকবে। আল্লাহর নবীজি গো ওই দিন মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে, মানুষগুলার কি লজ্জা শরম করবে না? আল্লাহর নবী বলেন ওই দিনটা কেমন হবে রে আয়েশা তুমি জানো না? ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের রূপ যে ধারণ করবে, ওই দিন তামাম পৃথিবীটা তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যেই দিনটাকে আমার আল্লাহ কায়েম করবে সুবে সাদিকের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত, আল্লাহর নবীজি বলেন এই দিনটা কমপক্ষে 50,000 বছরের সমান লম্বা হবে গো। এই দিন এই মানুষগুলা যে দাঁড়াবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো জিনগুলো সকল সৃষ্টিগুলোকে একত্রিত কইরা আমার আল্লাহ ওই দিন পৃথিবীর বাদশাগুলোকে ডাক দিয়া বলবে, এ পৃথিবীর বাদশারা বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে? দুনিয়ার বাদশাহী পাইয়া আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিলি, আমি আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিলি রে দুনিয়ার রাজত্ব পাওয়ার জন্য। তুই এমন করেছিস হিন্দুত্ববাদের মতো যাইয়া তিলক করেছিস। আজকে বল, আজকে বল এই রাজত্বের মালিককে? আল্লাহ দুনিয়ার বাদশাদেরকে ডাক দিয়া যখন বলবে, দুনিয়ার বাদশাগুলো কথা বলবে না, আমার আল্লাহ জমিনকে ডাক দিবে, এ জমিন বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু জমিন ওই দিন কথা বলবে না। আল্লাহ জমিনকে ডাক দিবে, এর জমিন এই তুই জমিনকে পাওয়ার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি করছে, বন্ধু বন্ধুত্বের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এ জমিন তোর বড় পাওয়ার ছিল, তোকে পাওয়ার জন্য মারামারি কইরা কত মানুষ মারা গেল রে। আজকে বল এই জমিন আজকের রাজত্বের মালিককে? জমিন কোনো কথা বলবে না। আমার আল্লাহ সাগর বাহারকে ডাক দিবে, রে সাগর বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ সাগর তোর বড় দুনিয়ার জমিনে মোর গর্জম ছিল, তোর বড় শক্তি আর পাওয়ার ছিল, তুই যেদিক দিয়া যাইতি ওদিক দিয়া বন্যা ছুটাইতি, মানুষগুলো ঘর বাড়ি ফালাইয়া চইলা যাইত। এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু ওই দিন সাগর কোনো কথা বলবে না, চুপ হয়ে বসে থাকবে। আমার আল্লাহ সামা আসমানকে ডাক দিবে, আসমান রে তুই পর্যন্ত যাবার জন্য বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিকের কত সিস্টেম করলো। আল্লাহ বলেন, এ চাঁদ আর আসমান বল আজকের দিনের রাজত্বের মালিককে? আসমান জমিন কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যটাকে ডাক দিয়া বলবে, সূর্য রে বল আজকের দিনের রাজত্বের মালিককে? সূর্য কোনো কথা বলে না। এক কথায় আমার আল্লাহর যত সৃষ্টি আছে গো, সকল সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো
বলো রে আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, কেউ যখন সময় কথা বলে না, আমার আল্লাহ নিজে রাগান্বিত হইয়া নিজেই ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দিয়া বলবেন, গো আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আজকে কারো শক্তি চলবে না, কারো বাহাদুরি চলবে না, চলবে না। ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের চেয়ারে বসবে গো। তামাম পৃথিবী তরতর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ পর্যন্ত ওই দিন নফসি নফসি করে করে কান্না করতে থাকবে। কিন্তু আমার আল্লাহ এত রাগান্বিত হবেন কেন? আল্লাহ নবীজির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত রাগান্বিত আমার আল্লাহ হবেন কেন গো? আমার আল্লাহ কেন রাগান্বিত হবে? এই বেলায় আমার নবীর কথার পরিপ্রেক্ষিতে নবীজি হাদিস বলেন, আমার আল্লাহ মানুষগুলারে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা, জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা ওই যে মানুষগুলারে বানাইছিলেন, ওই মানুষগুলো আল্লাহর গোলামি করার কথা আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, ওই মানুষগুলো আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা রে, যদি তারা আমার গোলামি না করে রে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। ওই যে আমার আল্লাহ মায়া করে আদর করে বান্দাগুলো বানাইছিলেন, আল্লাহ যে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছিলেন, জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা বান্দাগুলো বানাইছিলেন, ওই বান্দাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হবে গো। কেন রাগান্বিত হবেন জানেননি? এ বন্ধু, দেখবেন কোন সন্তান যদি বাবার কথা না শুনে গো, সন্তানটারে বাবা মারে, গালি দেয়, কিন্তু রাত্রিবেলা বন্ধু ঘুমাইতে যখন যায় গো, ওই সময় বাবা চোখের পানি ফালায় কান্দে, কেন কেন আমার ছেলেটারে মারলাম, কেন আমার সন্তানটারে কষ্ট দিলাম, কেন আমার সন্তানটারে গালি দিলাম রে। সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, মা সন্তানকে যদি কোনদিন গালি দেয়, একটু মারে গো, রাত্রিবেলা ঘুমায়া ঘুমায়া কান্দে। এ বন্ধু, সন্তান জন্ম দিতে যাইয়া কয়েকদিন মা পেটে ধারণ করেছে, এই জন্য যদি সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসার মহব্বত হয় গো, যে আল্লাহ এত মায়া করে মহব্বত করে বান্দাগুলোরে বানাইছে, আল্লাহ তো ভালো করে জানে অল্প সময় পরে বিচার করা লাগবে গো। বিচারের পরে আমার মায়ার বান্দাগুলো জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। আমার আল্লাহর কেমন লাগবে, আমার আল্লাহর কেমন লাগবে গো। এই জন্য বান্দার প্রতি আমার আল্লাহ রাগান্বিত হইয়া ওই দিনটারে 50,000 বছরের সমান দিনটাকে লম্বা করে দিবে। নবীজি বলেন, ওই দিন কার কি অবস্থা হবে জানোনি গো? ওই দিন সূর্যটাকে আমার আল্লাহ, ওই দিন 9,33,000 কোটি লক্ষ মাইল দূরে সূর্যটাকে আমার আল্লাহ রাখবে না। ওই দিন সূর্যটাকে আমার আল্লাহর 70 গুণ পাওয়ার বাড়ায়া দিয়া, 70 গুণ পাওয়ার একত্রিত কইরা এই সূর্যটাকে আমার আল্লাহ মানুষগুলার মাথার অর্ধ হাত উপরে এনে দিবে। মানুষগুলো গুনাহগার পাপিষ্ঠ নাফরমানগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই জমিনের মধ্যে দাঁড়াবে, ওই জমিনটা হবে তামার জমি। মানুষগুলো তামার জমিতে দাঁড়ানো মাত্র মানুষগুলার কেমন অবস্থা হবে গো? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, মানুষগুলার মাথার চামড়ির মধ্যে যখন গো সূর্যের আলো, সূর্যের তেজ লাগতে থাকবে, মানুষগুলার চামড়িগুলো টাস 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 কইরা ফাটতে থাকবে গো। মানুষগুলার জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো খসে
খুশি খুশি পড়ে যাইতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, মানুষগুলার মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো ওই দিন কাম দিয়া বেবে টপ 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 করে পড়তে থাকবে। মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পড়ে যাইতে থাকবে। কত মানুষ তো ঘামের নদীতে সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবীজি বলেন কমপক্ষে 50,000 বছরের সমপরিমাণ সময় মানুষগুলো দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে। বাঁচাও বাঁচাও বলবার জন্য সাহস পর্যন্ত ওই দিন কারো হবে না, হবে না। মানুষগুলো কমপক্ষে 50,000 বছর সমপরিমাণ সময় দাঁড়ানোর পরে মানুষগুলো কি করবে? কোনো পথ না পাইয়া বাবা আদম পয়গম্বর, ওই যে আদম পয়গম্বর কি সর্বপ্রথমে আমার আল্লাহ বানাইছিলেন গো। মানুষগুলো দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে ও আদম পয়গম্বর আল্লাহকে একটু বলো না, বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটারে শুরু কইরা দেয় গো। আর সহ্য করবার পারি না। আল্লাহ হয়তো জাহান্নামে দিয়া দিক, নয়তো আমাদেরকে জান্নাতে দিয়া দিক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করবার পারি না, পারি না। আদম পয়গম্বর ওই দিন চুপ হয়ে বসে থাকবে। না না, তোমরা কি তাকায়া দেখো না, আমার আল্লাহর ভয়ে কুরসিটা পর্যন্ত তত্তর তত্তর করে কাঁপে। আমি আমার আল্লাহর সামনে কথা বলতে পারবো না। মানুষগুলোকে আদম পয়গম্বর ডাক দিয়া বলবে যা যা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে গো। নূহ পয়গম্বর ডাক দিয়া কয় না না, আমার আল্লাহ যে রাগান্বিত হইছে, আল্লাহর সামনে কথা বলার শক্তি সাহস আমার নাই। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া এ বন্ধু ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম জাতির পিতা হয়েও ডাক দিয়া বলবে না না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। মুসা নবী, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূলের কাছে যাওয়া হবে। কোন নবী সুপারিশের জন্য রাজি যখন হয় না, ঈসা পয়গম্বরের মানুষগুলো ডাক দিয়া বলবে ও ঈসা পয়গম্বর, আমার আল্লাহ তোমার বিশেষ কুদরত দিয়া বানাইছে রে, বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইছে। হে ঈসা পয়গম্বর আল্লাহকে একটু বলো না, আল্লাহ শুধু বিচারের কার্যক্রম শুরু করে দিক। আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করবার পারি না, হয়তো জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দিক, আর সহ্য করবার পারি না। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে না না, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আমার জানা মতে গো একজন নবী, একজন রাসূল আছে গো, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ইনাকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই পৃথিবী রাখবে না। এই পৃথিবীটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহর গোলামি করার জন্য গো আমার আল্লাহ জিন জাতিদেরকে দুনিয়ায় পাঠাইলেন। কিন্তু এই জিন জাতিগুলো এই দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহর গোলামি বাদ দিয়া মন চাই জিন্দেগি শুরু করছে। আল্লাহ বলেন হে জিন জাতি, আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম দুনিয়ার জমিনে আমার গোলামি করবি। কিন্তু জিন জাতিগুলো আল্লাহর গোলামি করে না, মন চাই জিন্দেগি চালায়। আল্লাহ ডাক দিয়া বলে এ ফেরেশতার দল, যেই জাতি আমার গোলামি করে না ওই জাতিকে যা ধ্বংস করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠায়া দিলেন। এ ফেরেশতারা যা যা সব জিনদেরকে যায় মাইরা ফেল। জিনদেরকে মারার জন্য আমার আল্লাহ ফেরেশতা
ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন। ফেরেশতারা মারতে মারতে শেষ পর্যন্ত জিনগুলোরে শেষ করে দিবে। কিন্তু কিছুগুলা জিন আছে ওই জিনদের উপরে বন্ধু লাঠি চার্জ করবার চায় ফেরেশতারা, কিন্তু লাঠি নিচের দিক দিয়া নামে না। ফেরেশতারা যতই চেষ্টা করে না কেন গো, জিনদের উপরে লাঠি চার্জ করতে পারে না। এই ফেরেশতাদেরকে, এই জিনদেরকে ফেরেশতারা মারতে পারে না। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনি জিনদেরকে মারার জন্য জমিনে পাঠাইলেন গো, কিন্তু এই জিনদেরকে হাজারো চেষ্টা করার পর এই জিন জাতিদেরকে মারতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, আবার চেষ্টা কর। আবারও চেষ্টা করা হয়, কিন্তু জিনদের উপরে লাঠি চার্জ করতে চাইলেও জিনদের উপরে লাঠি নামানো যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতারা কেন তাদেরকে মারতে পারো না? কারণ কি গো? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, আপনার এই জিনগুলো আপনার গোলামির ভিতরে মগ্ন, এরা আপনার নাম নিয়ে ব্যস্ত, এরা আপনার নাম লয় আল্লাহ। যাদের মুখের ভিতরে আল্লাহ নাম আছে, এদেরকে লাঠি চার্জ করলে আমরা কেমনে পারবো না? না পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, এদেরকে মার, এদেরকে মার, কিন্তু লাঠি নিচের দিক দিয়া নামে না। যতই চেষ্টা ফেরেশতারা করুক না কেন, আল্লাহর মহিমা কুদরত বুঝা বড় বিষম দায়। আল্লাহ ডাক দিয়া বলে, এ জিনগুলো তোমরা কি বাঁচতে চাও না তোমরা মরতে চাও? আল্লাহ যখন এই কথা ফেরেশতাদেরকে দিয়া জিজ্ঞেস করায়, এই জিনগুলো ডাক দিয়া কয়, অবশ্যই অবশ্যই বাঁচতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর নাম জপবার চাই। আল্লাহ ডাক দিয়া বলে, এ জিনগুলো বাঁচতে যদি হয় এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, তবে শর্ত হইল এই দুনিয়ায় যদি থাকতে হয় স্বাধীনতা বিহীন বাঁচতে হবে। এই দুনিয়ার জমিনে আমার নবী যে বলেছেন, এই জমিনটারে আমার আল্লাহর ডাক দিয়া আমার আল্লাহর নাম নিয়ে জমিন টিকা রাখবে। এই জমিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই জন্য আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দায়, বুঝা বড় বিষম দায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করো, এরা যদি বাঁচবার চায় গো, এদেরকে আমি আল্লাহ বাঁচা রাখবো। শর্ত হইল দুইটা। এক নাম্বার শর্ত হইল, এই দুনিয়ায় যদি থাকতেই হয় স্বাধীনতা বিহীন বাঁচতে হবে, কোন স্বাধীনতা থাকবে না। এ বন্ধু, জিনদের কোন স্বাধীনতা আমার আল্লাহ দেন নাই গো। আমার আল্লাহ তো জিনদের জন্য দুনিয়া বানাইছিল, এই জিনগুলো আমাদের মতো বিচরণ করে চলেছে। কিন্তু বন্ধু, আমার আল্লাহ বলে, এই জমিনে থাকতে পারবা, তবে শর্ত হইল এই জমিনের দাবিদার কখনো বলতে পারবা না। এই বাড়ি তোমার, এই ঘর তোমার, এই বাজার তোমার, কখনো বলতে পারবা না। জিনগুলো রাজি হয়ে গেল। আল্লাহ বলে, দুই নাম্বার শর্ত হইল কখনো কোনদিন প্রকাশ্যে আসতে পারবা না। দ্বিতীয় নাম্বার শর্ত আমার আল্লাহ জানা দেয়, যদি থাকতে হয় এই জমিনের ভিতরে, আমার আল্লাহ বলেন সাগরের তলদেশে থাকতে হবে, নয়তো তোমাদেরকে থাকতে হবে গুহার ভিতরে, এমন করে লুকা থাকতে হবে। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শর্ত দিয়া দিলেন। এই শর্তগুলো জিনগুলো রাজি হয়ে গেল। না গো মালিক, আপনি যা শর্ত দিয়েছেন তাই মানব, আপনার বিরুদ্ধে যাব না, আপনার বিরুদ্ধে যাব না। ওই যে আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দায়। আমার আল্লাহর জমিনে আল্লাহর নাম দিয়া আমার আল্লাহ এই জমিনটুকুনো টেকা রাখলেন। ভালো জিনগুলোরে আমার আল্লাহ দুনিয়াতে রাখলেন, খারাপ জিনগুলোরে আমার আল্লাহ শেষ করে দিলেন। আমার আল্লাহ যে এই জমিনের ভিতরে আমার আল্লাহ মানুষ জাতিদেরকে পাঠাইবে গো, আমার আল্লাহ ওই দিক দিয়া মানুষ বানানোর পরিকল্পনা করে। আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ মিটিং বসায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ
একজন প্রতিনিধি দল আমি আল্লাহ বানাইবার চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, যেই জাতি আপনি দুনিয়ার জমিনে পাঠাইছিলেন গো, জিন জাতি গুলো, এই জিন জাতি যেমন আপনার গোলামি করে নাই, আপনার নাফরমানি করেছে, অন্যায় করেছে, নফসের উপরে জুলুম করেছে, মানুষগুলি তো তার চাইতে বেশি খারাপ হবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতারা শুইনা না, আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে, না না, আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহর লম্বা কথা বন্ধু, দিক দিয়া আমি যাচ্ছি না। আল্লাহ মানুষ জাতিকে আমার আল্লাহ বানাবেন, সর্বপ্রথমে আদম পয়গম্বরকে আমার আল্লাহ বানাইলেন। এমনি মানুষগুলো এত দামি হয় নাই এ বন্ধু আমার আল্লাহ। মানুষগুলোর ভিতরে প্রথম মানব আদম পয়গম্বরকে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা সবার আয়োজন করলেন, মাহফিলের আয়োজন করলেন। আমার আল্লাহ একটা চেয়ারের ভিতরে বসলেন, আর একটা চেয়ারের মধ্যে আদম পয়গম্বরকে আমার আল্লাহ বসাইলেন। আমার আল্লাহ এবার বয়ান শুরু করেছেন। ওই ফেরেশতারা যে বলেছিল এই মানুষগুলো এত দামি হয় কেমনে গো, এদেরকে এত সম্মান আর ইজ্জত যে আল্লাহ দিল। আল্লাহ যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম এত সম্মানী আর এত দামি হয় কেমনে? ফেরেশতারা মনে মনে কথাটা বলেছে, প্রকাশ করে কিন্তু কথা বটা বন্ধু বলে নাই। কিন্তু আমার আল্লাহ মনের কথা জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো প্রকাশ না করে আমার আল্লাহ চেয়ারে বসে বয়ান শুরু করলেন। বয়ানের ভিতরে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির আগ থেকে নিয়া, দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়া, ফেরেশতা ধ্বংস থেকে নিয়া সব কিছু আমার আল্লাহ আলোচনার ভিতরে যখন করলেন গো, মানব সৃষ্টির সব কথাগুলো আমার আল্লাহ যখন বললেন, এই কথাগুলো আমার আল্লাহ বলার পরে আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যে ওয়াজটুকুনো করেছি তোমরা কি কেউ পারবা এই ওয়াজটুকুনো শোনায়া দেবার জন্য? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল, আমি আল্লাহ কি ওয়াজ করেছি একটু কর না। আমার আল্লাহ সব ওয়াজগুলো আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আদম পয়গম্বরকে নিয়ে বসাইয়া আমার আল্লাহ করেছে। ফেরেশতারা এক দুইটা বলার পর বুইলা যায়। আমার আল্লাহ মিকাইলকে ডাক দেয়, মিকাইল রে, এবার তুমি আরো কিছু বলো তো। আরো কয়েকটা কথা বুইলা যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক রে, আপনি এত লম্বা বয়ান আপনি করেছেন, এত লম্বা বয়ান আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি আমি যে ওয়াজটুকুনো করেছি ওয়াজটুকুনো বলতে পারবা কিনা? আদম পয়গম্বর বলে, ইনশাআল্লাহ অবশ্যই পারবো গো মালিক, আপনি চাইলে। আমার আল্লাহ যে বান্দার পক্ষ নেই, আমার আল্লাহ যদি চায় এ বন্ধু কারো বিপক্ষে সব গেলেও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম পয়গম্বর, শুরু করো তো, শুরু করো তো। আদম পয়গম্বর সকল কথাগুলো আমার আল্লাহ যেভাবে কথাগুলো বলেছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আদম পয়গম্বর, সকল বয়ানগুলো কি তুমি শোনা দিতে পারবা? আদম পয়গম্বর আল্লাহর প্রথম থেকে শুরু বক্তব্য থেকে নিয়া শেষ পর্যন্ত, আখিরুদা পর্যন্ত যখন শোনা দেয়, যেই ফেরেশতারা একটু আগেও বলেছিল আদম জাতি এত, আদম পয়গম্বর এত দামি হয় কেমনে, আল্লাহ ওই ফেরেশতাদের জবান দিয়া আমার আল্লাহ বলা দিলেন। ওই ফেরেশতারাই ডাক দিয়া
একজন আরেকজনরে ডাক দিয়া কয়, আমরা যে মনে মনে বলেছি আদম পয়গম্বর এত দামি হয় কেমনে, এত দামি হয় কেমনে, বুঝছস নি আমার আল্লাহ আদম রে কেন সম্মান আর ইজ্জত দিয়েছে, কেমনে পারলো এতগুলো কথা বইলা দিতে। আমার আল্লাহ মানুষগুলারে এত সম্মান আর ইজ্জত দিয়েছেন কেন গো? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইছি, কিন্তু আমি আল্লাহ তোদেরকে ব্রেন দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, যেহেতু বুদ্ধি আমি আল্লাহ কারোকে দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষগুলারে দুর্বল করে বানাইছে, কিন্তু আমার আল্লাহ ব্রেন সবচেয়ে বেশি আমার আল্লাহ মানুষগুলারে দিয়েছে। ও বন্ধু, শক্তি যদিও ভাগের বেশি হয়, সিংহের বেশি হয়, একটা সিংহ যদি চায় যে একটা মানুষের না খাইয়া বন্দি করে রাখবে, একটা সিংহর দ্বারা সম্ভব না। হাজারো সিংহ যদি চায় সারা গেট যদি ঘেরাও করে রাইকা দেওয়া হয়, সব সিংহগুলো যদি মিলা একটা মানুষকে বন্দি করে রাখবার চায়, সমস্ত শক্তি দিয়ে একটা মানুষকে বন্দি করা সম্ভব না। কিন্তু একটা মানুষ যদি চায় রে, আমার আল্লাহ এইটুকুনো জ্ঞান আর বুদ্ধি দিয়েছে, সিংহ হাজার হাজার সিংহ তার কথায় উঠাইতে পারে, বসাইতে পারে, হাজারো সিংহকে না মাইরা রক্ষণ করে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সমস্ত শক্তির চাইতে দুর্বল শক্তি দিয়া মানুষগুলারে বানাইছে, কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ সবচাইতে বেশি সম্মান আর ইজ্জত দিয়া মানুষগুলো বানাইছি। মানুষ হইল তারারে, আমি আল্লাহ শুধু মানুষগুলারে সম্মান আর ইজ্জত দিয়েছি তা না, আমি আল্লাহ তাদের ভিতরে শ্রেষ্ঠ নবী, তার জন্য আমি আল্লাহ পাগল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের মধ্যে পাঠিয়েছি। হে বন্ধু, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শুনো গো। আমার আল্লাহ মানুষগুলো যখন সময় দুনিয়ায় পাঠাবেন, আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছে। আদম পয়গম্বর আল্লাহর গোলামি শুরু করেছে। আদম পয়গম্বর থেকে নিয়া যত জাতিগুলো পরবর্তীতে আসছে, আদম পয়গম্বর নবীর পর থেকে নিয়া মানুষগুলো দুনিয়ার জমিনে যখন আগমন বাড়তে থাকলো, মানুষগুলো কত মানুষগুলো ছিল আল্লাহর বিরুদ্ধে চলে গেল। যেই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে চলে গেল, আমার আল্লাহ তাদের উপরে আমার আল্লাহ গজব দিয়েছে। কারুন আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ কারুনের বিরুদ্ধে আমার আল্লাহ দাঁড়ায় গিয়েছে, আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। নূহ পয়গম্বরের জামানায় মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গিয়েছে, আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীজি বলেন, ওই জাতি আমার আল্লাহ রাখে না যে জাতি আমার আল্লাহর গোলামি করে না। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি জানা দেন এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই জমিনটাকে কেন আমার আল্লাহ ধ্বংস করে দিবে? এই জমিনটারে ধ্বংস করে দিবেন কেন? কারণ আমার নবীজি বলেন গো, এই জমিনটার মধ্যে মানুষ আর জিনকে পাঠাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কিন্তু মানুষগুলি যখন আল্লাহর গোলামি করে না আল্লাহ এদেরকে মানুষ বলে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শুনো শুনো গো, এরা কোন কুকুরের চাইতে নিকৃষ্ট। কারা? যারা ঈমান আনে নাই, বেঈমান, যারা বেইনসাফি বেঈমান। এ বন্ধু, এই জমিনটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে বিচার থাকবে। এ বন্ধু, যখন বিচার এই জমিন থেকে উঠে যাবে গো, আমার আল্লাহ বলেন দুনিয়া রাখবো না, এই জমিনটারে আমি আল্লাহ ততদিন পর্যন্ত টিকে রাখছি। এখনো বিচার আছে, বিচার আছে, ঠিক কিনা? কিন্তু এখন তো সমাজে বিচার আস্তে আস্তে উইটা যাইতেছে। এখন টাকা দিয়া বিচার কিনা যা,
ঠিক কিনা জোরে বল। আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অন্যান্য এলাকায় হুজুর টাকা দিয়া বিচার কিনা যায়। জোরে কোন ঠিক কিনা? আনসারী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এক কথা, যে এক বিচারকে একজনের কাছ থেকে খাইছে 500, আর একজনের কাছ থেকে খাইছে 1200। বিচারও যায় খালি 1200 দিক দিয়ে দেখা। তো যে বেটা 500 দিছে, এ বেটায় ক যে ফাঁক খানজাতনের দোহাই দিলাম ন্যায় বিচারটা করে। ওই যে 500 যে দিছিল, আর হে দিক দিয়া কইতেছে আরেকটা 12 আউলিয়ার ঠেলায় ঠিকই না বেটা 5 খানজাতন দিয়া করবি কি? জোরে কোন ঠিক কি? সমাজের ভিতরে বন্ধু অন্যায় অত্যাচার জুলুম যখন বেড়ে যাবে গো, আমার আল্লাহ বলেন দুনিয়া রাখবো না। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। যখন আমার গোলামি করবে না, আমি আল্লাহ এই জমিনটারে রাখবো না, এই জমিন ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেওয়ার তারিখ আমি আল্লাহ করে রেখে দিয়েছি। আমি আল্লাহর ইলমের ভিতরে আছে কোন দিন আমি আল্লাহ এই জমিন ধ্বংস করব। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর কারকে জানান নাই কোন দিন পৃথিবী ধ্বংস করবেন। আল্লাহ 5টা জিনিস পৃথিবীর কোন মানুষকে জানান নাই, এর ভিতরে একটা হলো কিয়ামত কোন দিন হবে। আমার আল্লাহ কোনদিন কারকে বলেন নাই কোন দিন কোন মানুষটা মরণ হবে, এই কথাটাও আমার আল্লাহ কারকে জানান নাই। কোন মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, বিয়ের পরে বিয়ে হইলে পরে ছেলে হবে না মেয়ে হবে, পৃথিবীর কোন মানুষ বলে দিতে পারবে না। কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে আমার আল্লাহ কারকে কোনদিন জানান নাই। কোন দিন কোন জায়গায় ভূমিকম্প হবে আমার আল্লাহ পৃথিবীর কারকে কোনদিন জানান নাই। এই 5টা জিনিস আমার আল্লাহর ইলমের ভিতরে আছে গো, আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। কিন্তু এছাড়া সব বিষয়গুলো আমার আল্লাহ মানুষদের সামনে পেশ করেছে। কিন্তু কিয়ামত যেই দিন হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওই সময় শুনো শোনো, কিয়ামতের পূর্ব লক্ষণ হবে সবচেয়ে বড় লক্ষণ হবে যখন সময় পূর্ব দিক দিয়া সূর্য উদিত হতো, এখন আর পূর্ব দিক দিয়া সূর্য উদিত হবে না, পশ্চিম দিক দিয়া সূর্য উদিত হবে। বন্ধু এমন করে পূর্ব দিক দিয়া সূর্যটা অস্তমিত হবে। এই দিনের ভিতরে আল্লাহর নবী বলেন 2টা সময় মানুষের তওবা কবুল হয় না। 1 নাম্বার হলো ওয়াজাআত সাকারাতুল মাউত, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে গো, ওই সময় বান্দার তওবা করলে তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ওই সময় বান্দাগুলো তওবা করলে আর তওবা কবুল হবে না। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানা দেয় যখন সময় পশ্চিম দিকে সূর্য উদিত হবে গো, ওই সময় আর তওবা করলে লাভ হবে না। ওই সময় আমার আল্লাহ পৃথিবীর যত সম্পদ আছে গো, মাটির নিচের সম্পদগুলো আমার আল্লাহ জমিনের মধ্যে উঠা দিবে। হে বন্ধু আমার আল্লাহর যত খনিক সম্পদগুলো রেখেছে সমস্ত খনিক সম্পদগুলো আল্লাহ বাগিরি করে দিবে। ওই দিন সম্পদ পৃথিবীর কোন মানুষের আর কাজে আসবে না। আল্লাহ বলেন এই সম্পদের জন্য, এই চেয়ারের জন্য, এই শক্তির জন্য রে ভাই ভাইয়ের সাথে মারামারি করলে, সম্পদ পাওয়ার জন্য তুই তোর সন্তানের সাথে পর্যন্ত বেইনসাফি করলে,
আজকে দেখ সকল সম্পত্তি গুলো তোর কাজে আমি আল্লাহ দিয়ে দিলাম, আজকে ওই সম্পত্তি তোর কোন কাজে লাগবে? এ বন্ধু আমার আল্লাহ এই পৃথিবীর সব সম্পদ মানুষের কাছে দিয়ে দিবে গো। জানা দে বান্দারে, আজকে দেখ ওই সম্পদ গুলো তোর কোন কাজে লাগে। এ বন্ধু স্বর্ণ যদি সবার ঘরে ঘরে থাকতো, স্বর্ণের দাম কি এত হইতো? কি বলে? এই স্বর্ণের লেগে মানুষে মারে কি মারে? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিস থেকে কথাগুলো বলতেছি, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কান লাগায়া শোনো। এ বন্ধু এই পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন কেন জানো নি গো? এই জমিনে যখন বিচার থাকবে না, বিচার উঠে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ একটা বিচারের মাঠ কায়েম করার জন্য আমি আল্লাহ এই দুনিয়া ধ্বংস করে দিব। আল্লাহ চাইলে এই দুনিয়ার আইকাও আমার আল্লাহ বিচার করতে পারতেন গো, কিন্তু আমার আল্লাহ দেখা দিবার চায়। দেখ যেই দুনিয়া পাইয়া আমি আল্লাহ রে বুইলা গেছিলি, আমি আল্লাহ এই দুনিয়া সহ তাম পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ থাকার পর আমি আল্লাহর গোলামি করলি না, আমি আল্লাহর দাসত্বতা করলি না, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর সাথে শরীক করলি। আমি আল্লাহ বলেছি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এ বান্দা ইবাদতি যখন করবি লিওয়াহিদুল্লাহ, আমি আল্লাহকে এক বনে ইবাদতি করবি। কিন্তু বান্দারে তুই আমি আল্লাহর ইবাদতির ভিতরে মূর্তি পূজা করলি, আমার ইবাদতিও করলি না রে বান্দা, ইবাদতি হয় নাই। এ বান্দা তুই সূর্যের পূজা করেছিলি, আমি আল্লাহ এই সূর্যটাকেও ধ্বংস করে দিবার পারি। দেখ দেখ আমার আল্লাহ এই সূর্যটাকেও ধ্বংস করে দিবে। আমার আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ। একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই সময় আমার আল্লাহ কিয়ামতের পূর্ব নির্ধারিত তারিখ, আমার আল্লাহর যে তারিখ, আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন যেই দিন, ওই দিন আমার আল্লাহ কিয়ামত করবে। নবীজির এক হাদিস, মুহররমের 10 তারিখ শুক্রবার হবে গো। আমার আল্লাহ ওই দিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে ওয়ানুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুক লাগায়া দে রে। ইসরাফিল বন্ধু সিঙ্গার মধ্যে ফুক লাগাইবে। ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুক মারবে গো, এই পৃথিবীর কেমন অবস্থা হবে জানোনি? ওয়ানুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসমানের দরজাগুলো খুইলা দিবে গো। আসমান ওই দিন দরজা বিশিষ্ট হয়ে যাবে, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে গো। আমার আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত। ওই দিন আমার আল্লাহ ইসরাফিলকে যখন সিঙ্গায় ফুঁক দেওয়ার কথা বলবে গো, ওই দিন আসমান বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া ইদান নুজুমু কাদারাত। ওই দিন তারকারাজিগুলো টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে গো। এবং তারকারাজিগুলো পৃথিবীর সমান নয়, পৃথিবীর সমান নয়। লক্ষ সূর্যকে যদি একটা তারকার ভিতরে ঢোকা দেওয়া হয়, তারকার পেটের ভিতরে সূর্যগুলির জায়গা হয়ে যাবে। এই তামাম পৃথিবীর মতো হাজার হাজার কোটি কোটি পৃথিবী যদি গো একটা তারকার ভিতরে ঢোকা দেওয়া হয়, একটা তারকার পেটের কোনাও কামচিও ভরবে না। এই সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিয়া এই পৃথিবীর অস্তিত্ব আমার আল্লাহ বিলীন করে দিবে। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত।
সুইরাত। এই পৃথিবীটাকে আমার আল্লাহ মরীচিকার মতো রূপ ধারণ করাইবে, পৃথিবীর অস্তিত্ব আমার আল্লাহ রাখবে না। এ বন্ধু, এই পৃথিবীর জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে গো। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন আমার আল্লাহ, ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে ভূমিকম্প তৈরি করে দিবে। পৃথিবীটা রুইয়ের মতো উঠতে থাকবে, পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। জিবালগুলো আর জিবাল থাকবে না। এ বন্ধু, সাগর আর সাগর থাকবে না, আসমান আসমান থাকবে না, মানুষ মানুষ থাকবে না, জিন থাকবে না, কোন জানোয়ার থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, পৃথিবীর কোনো কিছুই রাখবো না। তার মানে হইল আসমান যেমন থাকবে না, জমিন যেমন থাকবে না, চন্দ্র যেমন থাকবে না, কোন ফেরেশতাও তখন থাকবে না। এ সন্ত্রাসী গুলো ওই দিন তোদের সন্ত্রাসীদের শক্তি আর কাজে কাজ করবে না। দুনিয়ার পাওয়ার ওয়ালা লোকেরা ওই দিন তোমাদের কোনো পাওয়ার আর ওই দিন কোনো কাজ করবে না। ওই দিন আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে। আজরাইল মিকাইল থাকবে না, ইসরাফিল জিবরাইল কেউ থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি হাত তুলে বলেন তিনি কে। আওয়াজ করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, শুধু আমার আল্লাহ থাকবে গো। সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। কেন আমার আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবে গো? কারণ আল্লাহর শক্তির চাইতে বড় শক্তি কারো নাই। আল্লাহর হায়াত নাই, আল্লাহর কোনো মওত নাই, সব কিছু ধ্বংস হবে গো। আল্লাহকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই। আল্লাহ শুধু থাকবে কেন? ওই যে পৃথিবীর জমিনে বিচার ছিল না, আল্লাহর আইন মানত না। আল্লাহ ওই দিন আমার আল্লাহ মানুষগুলারে আবার ওই কবর থেকে উঠাইতে থাকবে। আমার আল্লাহ ওই জমিন আগের মতো করে আগের মতো করে বানাইবে, আসমান আগের মতো করে আমার আল্লাহ বানাবে, জমিন আমার আল্লাহ আগের মতো করে বানাবে। চন্দ্র সূর্য তারকা রাজিগুলো আল্লাহর যত সৃষ্টি আছে গো, সকল সৃষ্টিগুলো আমার আল্লাহ আবার বানাইয়া আমার আল্লাহ আবার এক করে দিয়া ইসরাফিলকে আমার আল্লাহ ডাক দিবে। ইসরাফিলকে আবার সিংহায় ফুঁক দেওয়ার কথা বলা হবে। বন্ধু, কোন হাদিসের ভিতরে আছে এটা তৃতীয় নাম্বার ফুঁক হবে, কোন হাদিসের ভিতরে আছে দ্বিতীয় নাম্বার ফুঁক হবে। ওই দিন ইসরাফিলকে আমার আল্লাহ আবার রূহ দিয়া আমার আল্লাহ সিংহা দিয়া দিবে। ইসরাফিল নে আবার সিংহার মধ্যে ফুঁক লাগা, ইসরাফিল আবার সিংহার মধ্যে ফুঁক মারবে গো। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআন গ্রন্থের ভিতরে উল্লেখ করেন, ওই দিন মানুষগুলারে ওই কবর থেকে মানুষগুলারে উঠানো হবে গো। তবে সর্বপ্রথম আমার আল্লাহ মানুষগুলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রওজাত থেকে উঠাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল রে আমার বন্ধুকে যাইয়া উঠাও। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে উঠাবে। ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আমার নবীকে উঠানোর পরে আমার নবী ডাক দিয়া বলবে, জিবরাইল
আমাকে যে আমার আল্লাহ উঠাইল রে, আমার উম্মত গুলো কই আছে রে, একটু জানবার চাই। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনি আর আমি আর আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কই কি আছে আমি জানি না। আল্লাহ বলবেন, ইসরাফিল রে এবার সিংহার মধ্যে ফুঁক লাগা। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক মারবে গো, ওই কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে, সকল জানোয়ার গুলো উঠতে থাকবে, সকল জিন গুলো উঠতে থাকবে। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি গুলোকে আমার আল্লাহ একটা মাঠের মধ্যে দাঁড় করাইবে। এ বন্ধু, ওই মাঠটা হবে কিয়ামতের শেষ বিচারের মাঠ। ওই দিন মানুষগুলারে আমার নবীজি বলেন উলঙ্গ করে মানুষগুলারে উঠানো হবে গো। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে যাওয়ার পরে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, মানুষগুলাকে যে গো নবীজি উলঙ্গ কইরা ওঠানো হবে, ও গো নবীজি, মানুষগুলার কি লজ্জা করবে না, শরম করবে না গো? মানুষগুলা কি একজন আরে একজন লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, ওই দিন কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে রে আয়েশা? ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে রে। ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের রূপ ধারণ করবে। আমার নবী বলেন, এর আগে কোনদিন আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হন নাই, এত রাগান্বিত কোনদিন হন নাই, এরপরেও আর কোনদিন আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হবেন না। আমার আল্লাহর ভয় ওই দিন মানুষগুলো সহ তাম পৃথিবীর সৃষ্টিগুলো সহ গো তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ ওই দিন কাহারিয়তের রূপ ধারণ করবে গো। আল্লাহ যে কুরসিটার মধ্যে বসবে, ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষগুলারে যেই মাঠের মধ্যে উঠাইবে, নবীজি বলেন সকল মানুষগুলি উলঙ্গ হইয়া উঠলেও দুইজন নবীকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন না। একজন হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি রওজা মুবারকে শুয়ে আছেন, নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কাপন পরিহিত অবস্থায় আল্লাহ নবী শুয়ে আছেন, এই অবস্থায় এই কাপন দিয়ে আবৃত করে আমার আল্লাহ নবীজিকে উঠাইবে। দুই নম্বর হলো ইব্রাহিম পয়গম্বর, আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান কইরা উঠাইবে। এছাড়া সমস্ত নবী, সমস্ত রাসূলগণ পর্যন্ত, ওলি আউলিয়া গৌস কুতুবগণ পর্যন্ত সকলেই উলঙ্গ হইয়া উঠতে থাকবে। আল্লাহর নবীজি গো, ওই দিন মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে, মানুষগুলার কি লজ্জা শরম করবে না? আল্লাহর নবী বলেন, ওই দিনটা কেমন হবে রে আয়েশা, তুমি জানো না? ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের রূপ যে ধারণ করবে, ওই দিন তাম পৃথিবীটা তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, যেই দিনটাকে আমার আল্লাহ কায়েম করবে, সুবে সাদিকের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত, আল্লাহর নবীজি বলেন এই দিনটা কমপক্ষে 50,000 বছরের সমান লম্বা হবে গো। এই দিনে মানুষগুলা যে দাঁড়াবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো, জিনগুলো, সকল সৃষ্টিগুলোকে একত্রিত কইরা আমার আল্লাহ ওই দিন পৃথিবীর বাদশাগুলোকে ডাক দিয়া বলবে, এ পৃথিবীর বাদশারা বলো বলো, আজকের দিনের রাজত্বের মালিককে? দুনিয়ার বাদশাহী পাইয়া আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিলি, আমি আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিলি রে দুনিয়ার রাজত্ব পাওয়ার জন্য। তুই এমন করেছিস হিন্দুত্ববাদের মতো যাইয়া তিলক করেছিস। আজকে বল, আজকে বল, এই রাজত্বের মালিককে? আল্লাহ দুনিয়ার বাদশাদেরকে ডাক দিয়া যখন বলবে, দুনিয়ার বাদশাগুলো কথা বলবে না, আমার আল্লাহ জমিনকে ডাক দিবে, এ জমিন বল বল, আজকের দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু, জমিন ওই দিন কথা বলবে না। আল্লাহ জমিনকে ডাক দিবে, রে জমিন, এই তুই
জমিনকে পাওয়ার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি করেছে, বন্ধু বন্ধুত্বের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এ জমিন তোর বড় পাওয়ার ছিল, তোকে পাওয়ার জন্য মারামারি কইরা কত মানুষ মারা গেল রে। আজকে বল এই জমিন আজকের রাজত্বের মালিককে? জমিন কোনো কথা বলবে না। আমার আল্লাহ সাগর বাহারকে ডাক দিবে, রে সাগর বল বল আজকের দিনের রাজত্বের মালিককে? এ সাগর তোর বড় দুনিয়ার জমিনে মোর গর্জম ছিল, তোর বড় শক্তি আর পাওয়ার ছিল, তুই যেদিক দিয়া যাইতি ওদিক দিয়া বন্যা ছুটাইতি, মানুষগুলো ঘর বাড়ি ফালাইয়া চইলা যাইত। এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিককে? এ বন্ধু ওই দিন সাগর কোনো কথা বলবে না, চুপ হয়ে বসে থাকবে। আমার আল্লাহ সামা আসমানকে ডাক দিবে, আসমান রে তুই পর্যন্ত যাবার জন্য বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিকের কত সিস্টেম করলো। আল্লাহ বলেন এ চাঁদ আর আসমান বল আজকের দিনের রাজত্বের মালিককে? আসমান জমিন কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যটাকে ডাক দিয়া বলবে, সূর্য রে বল আজকের দিনের রাজত্বের মালিককে? সূর্য কোনো কথা বলে না। এক কথায় আমার আল্লাহর যত সৃষ্টি আছে গো, সকল সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো রে আজকের দিনের রাজত্বের মালিককে? হে বন্ধু, কেউ যখন সময় কথা বলে না, আমার আল্লাহ নিজে রাগান্বিত হইয়া নিজেই ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দিয়া বলবেন, গো আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আজকে কারো শক্তি চলবে না, কারো বাহাদুরি চলবে না, চলবে না। ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের চেয়ারে বসবে গো, তামাম পৃথিবী তরতর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী সমস্ত রাসূলগণ পর্যন্ত ওই দিন নফসি নফসি করে করে কান্না করতে থাকবে। কিন্তু আমার আল্লাহ এত রাগান্বিত হবেন কেন? আল্লাহ নবীজিরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত রাগান্বিত আমার আল্লাহ হবেন কেন গো? আমার আল্লাহ কেন রাগান্বিত হবে? এই বেলায় আমার নবীর কথার পরিপ্রেক্ষিতে নবীজি হাদিস বলেন, আমার আল্লাহ মানুষগুলারে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা, জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা ওই যে মানুষগুলারে বানাইছিলেন, ওই মানুষগুলো আল্লাহর গোলামি করার কথা আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, ওই মানুষগুলো আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা রে যদি তারা আমার গোলামি না করে রে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। ওই যে আমার আল্লাহ মায়া করে আদর করে বান্দাগুলো বানাইছিলেন, আল্লাহ যে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছিলেন, জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা বান্দাগুলো বানাইছিলেন, ওই বান্দাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হবে গো। কেন রাগান্বিত হবেন জানেননি? এ বন্ধু দেখবেন কোন সন্তান যদি বাবার কথা না শুনে গো, সন্তানটারে বাবা মারে গালি দেয়, কিন্তু রাত্রিবেলা বন্ধু ঘুমাইতে যখন যায় গো, ওই সময় বাবা চোখের পানি ফালায় কান্দে, কেন কেন আমার ছেলেটারে মারলাম, কেন আমার সন্তানটারে কষ্ট দিলাম, কেন আমার সন্তানটারে গালি দিলাম রে। বাবা যদি সন্তান করার জন্য সন্তানের প্রতি বাবার এত মায়া হয়, মা সন্তানকে যদি কোনদিন গালি দেয়, একটু মারে গো, রাত্রিবেলা ঘুমায়া ঘুমায়া কান্দে। এ বন্ধু সন্তান জন্ম দিতে যাইয়া কয়েকদিন মা পেটে ধারণ করেছে, এই জন্য যদি সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসার মহব্বত হয় গো, যে আল্লাহ এত মায়া করে মহব্বত করে বান্দাগুলোরে বানাইছে, আল্লাহ তো ভালো করে জানে অল্প সময় পরে বিচার করা লাগবে গো। বিচারের পরে আমার মায়ার বান্দাগুলো জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। আমার আল্লাহর কেমন লাগবে, আমার আল্লাহর কেমন লাগবে গো। এই জন্য বান্দার প্রতি আমার আল্লাহ রাগান্বিত হইয়া ওই দিনটারে
50,000 বছরের সমান দিনটাকে লম্বা করে দিবে। নবীজি বলেন ওই দিন কার কি অবস্থা হবে জানোনি গো? ওই দিন সূর্যটাকে আমার আল্লাহ, ওই দিন 9,33,000 কোটি লক্ষ মাইল দূরে সূর্যটাকে আমার আল্লাহ রাখবে না। ওই দিন সূর্যটাকে আমার আল্লাহর 70 গুণ পাওয়ার বাড়ায়া দিয়া 70 গুণ পাওয়ার একত্রিত কইরা এই সূর্যটাকে আমার আল্লাহ মানুষগুলার মাথার অর্ধ হাত উপরে এনে দিবে। মানুষগুলো গুনাহগার পাপিষ্ট নাফরমান গুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই জমিনের মধ্যে দাঁড়াবে, ওই জমিনটা হবে তামার জমি। মানুষগুলো তামার জমিতে দাঁড়ানো মাত্র মানুষগুলার কেমন অবস্থা হবে গো? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন মানুষগুলার মাথার চামড়ির মধ্যে যখন গো সূর্যের আলো, সূর্যের তেজ লাগতে থাকবে, মানুষগুলার চামড়িগুলো টাস 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 কইরা ফাটতে থাকবে গো। মানুষগুলার জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে। মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যাইতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, মানুষগুলার মাথার মগজগুলো ভাতের মতো উতরাইতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো ওই দিন কাম দিয়া বেবে টপ 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 করে পড়তে থাকবে। মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পড়ে যাইতে থাকবে। কত মানুষ তো ঘামের নদীতে সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবীজি বলেন কমপক্ষে 50,000 বছরের সমপরিমাণ সময় মানুষগুলো দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে। বাঁচাও বাঁচাও বলবার জন্য সাহস পর্যন্ত ওই দিন কারো হবে না, হবে না। মানুষগুলো কমপক্ষে 50,000 বছর সমপরিমাণ সময় দাঁড়ানোর পরে মানুষগুলো কি করবে? কোনো পথ না পাইয়া বাবা আদম পয়গম্বর, ওই যে আদম পয়গম্বর কি সর্বপ্রথমে আমার আল্লাহ বানাইছিলেন গো। মানুষগুলো দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে ও আদম পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটারে শুরু কইরা দেয় গো। আর সহ্য করবার পারি না। আল্লাহ হয়তো জাহান্নামে দিয়া দিক, নয়তো আমাদেরকে জান্নাতে দিয়া দিক। হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করবার পারি না, পারি না। আদম পয়গম্বর ওই দিন চুপ হয়ে বসে থাকবে। না না, তোমরা কি তাকায়া দেখো না, আমার আল্লাহর ভয়ে কুরসিটা পর্যন্ত তত্তর তত্তর করে কাঁপে। আমি আমার আল্লাহর সামনে কথা বলতে পারবো না। মানুষগুলোকে আদম পয়গম্বর ডাক দিয়া বলবে যা যা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে গো। নূহ পয়গম্বর ডাক দিয়া কয় না না, আমার আল্লাহ যে রাগান্বিত হইছে, আল্লাহর সামনে কথা বলার শক্তি সাহস আমার নাই। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া এ বন্ধু ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম জাতির পিতা হয়েও ডাক দিয়া বলবে না না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। মুসা নবী, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূলের কাছে যাওয়া হবে। কোন নবী সুপারিশের জন্য রাজি যখন হয় না, ঈসা পয়গম্বরের মানুষগুলো ডাক দিয়া বলবে ও ঈসা পয়গম্বর, আমার আল্লাহ তোমার বিশেষ কুদরত দিয়া বানাইছে রে, বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইছে। হে ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, আল্লাহ শুধু বিচারের কার্যক্রম শুরু করে দিক, আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করবার পারি না, হয়তো জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতে দিয়া দিক, আর সহ্য করবার পারি না। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে না না, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আমার জানা মতে গো একজন নবী, একজন রাসূল আছে গো, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ইনাকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো আজকের দিনের জন্য রহমত,
তিনার কাছে যদি তোমরা যাও গো আমার আল্লাহ তিনাকে ফিরিয়ে দিবেন না মনে হয়। এই আমার নবীর ঠিকানা মানুষগুলো লইয়া আমরা উম্মতগুলো লইয়া আমার নবীর কাছে দৌড়া দৌড়া যাব গো। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই দিন আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সিজদারত অবস্থায় থাকবে গো। আল্লাহর নবী ওই দিনও কাঁদবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আবার নবীজি সিজদা থেকে উঠবে, উম্মতগুলো আল্লাহর নবীর সামনে পিছনে দাঁড়াইবে। আল্লাহর নবী উম্মতের দিকে আবার নবী তাকায়া দেখবে গো। উম্মতগুলোর মাথার চামড়িগুলো ফাটা, মগজগুলো টপ 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 কইরা পড়ে। আল্লাহর নবী উম্মতের দিকে তাকায়া দেখবে শরীর থেকে মাংসগুলো জুইলা জুইলা আছে হাড্ডির সাথে। আল্লাহর নবী তাকায়া দেখবে উম্মতগুলোর জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে আছে। আল্লাহর নবীর কেউ পরিচয় দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলবে এ আমার উম্মত তোদের এমন অবস্থা কেমনে হইল রে, কেমনে হইল? আল্লাহর নবীর উম্মত আমরা ডাক দিয়া বলবো নবী গো আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীর কাছে গেলাম, একবারের জন্য জিজ্ঞেস করলো না কেন আসছো, কেন আসছো? আপনি নবী আমাদেরকে শুধু জিজ্ঞেস করলেন তা নয়, আপনি গো নবীজি আমাদেরকে চিনলেন কেমনে? আপনি নবীর উম্মত যে আমরা। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় উম্মত রে আমি অন্যান্য নবীদের মতো নবী না, আমার উম্মত রে বুইলা যাব চিনব না এমন নবী আমি না, আমি না। উম্মত গুলো ডাক দিয়া কয় নবী নবীজি সমস্ত নবী রাসূলের কাছে গিয়েছি সবাই ফিরিয়ে দিয়েছে। নবীজি আপনিও যদি ফিরিয়ে দেন গো নবী আপনার পরে আর তো কোনো নবী না। ওগো নবীজি আপনি যদি ফিরায়া দেন গো নবীজি আমরা আর কোন নবীর কাছে যাব? আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে চিন্তা করিস না, টেনশন করিস না, দেখি কিছু করা যায় কিনা। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি মাকামে মাহমুদের ভিতরে আমার নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সিজদায় পইরা আমার আল্লাহর এত এত প্রশংসা আমার নবী করবে গো। আল্লাহর নবী এর আগে কোনদিন আল্লাহর এত প্রশংসা কোনদিন করেন নাই। আল্লাহকে আল্লাহর প্রশংসা করে আমার নবী যখন ডাক দিবে মান্না একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে যখন ডাক দিবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহারিয়তের রূপ ধারণ করা ছিল গো। আমার নবী ডাক শুই না আমার মালিকের কুদরতি দিলটা ঠান্ডা হইয়া গফফারিয়তের রূপ ধারণ করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব ও বন্ধু আমার আপনি এমন করে আমি আল্লাহরে কেন ডাকেন গো? আমি আল্লাহকে এমন ভাবে ডাকছেন এত প্রশংসা আপনি কোনদিন করেন নাই। ও আমার বন্ধু আপনি মাথা মুবারক উঠান গো, আপনার চাওয়া পাওয়া ধন্য হবে, আপনি টেনশন করিয়েন না। আপনি কেন আমি আল্লাহরে ডাক দিছেন গো? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আপনি না আমার চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আপনার বান্দাদেরকে ভালোবাসেন। আপনি কি আপনার বান্দাদের দিকে আমার উম্মতের দিকে তাকায়া দেখেন না? আর উম্মত গুলোর মাথার চামড়ি গুলো পাইটা মগজ বাগিনি হয়ে গিয়েছে, আমার উম্মত গুলোর জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে গিয়েছে।
আমার উম্মতগুলোরে দেখে কি আপনার একটু মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এদেরকে দুনিয়ায় আমি আল্লাহ মায়া কইরা পাঠাইছি, এরা আমার গোলামি করে নাই, আমি আল্লাহর দাসত্বতা করে নাই, এই জন্যই তো আমি আল্লাহ এদের এমন অবস্থা করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে, আপনি আমার চাওয়া যদি আজকে পূরণ না করেন গো, আমি সিজদার থেকে মাথা উঠাইব না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, জবাব যেহেতু আপনার ডাকের দিতে পেরেছি, আপনার ডাকের জবাব যেহেতু দিয়েছি, আপনাকে দুনিয়ায় যেমন আমি আল্লাহর কাছে চাইলে আপনারে খালি হাতে দিতাম না গো, আজকে আপনারে খালি হাতে দিব না। আপনি যা কিছু চাইবেন আপনাকে সব চাওয়া পাওয়া দিয়ে আপনার জীবন ধন্য করে দিব। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়া কয়, ওগো মালিক, আমার উম্মতগুলো সমস্ত নবী রাসূলের কাছে গিয়েছে, আপনি যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দেন। ও দয়ার আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, আপনি চাইছেন বিচার শুরু করব, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বিচার করব গো। আপনি নবীর সামনে আপনার উম্মতের বিচার হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে ওই দিনটারে ভয় কর, যেই দিন আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ ন্যায় পরায়ণ বাদশাহ, আমি আল্লাহ বিচার করব রে, বিচার করব, আমি আল্লাহ কারো উপরে জুলুম করে বিচার করব না গো। ও পয়গম্বর, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আল্লাহ বিচার শুরু করার জন্য আমার আল্লাহ নীতির পাল্লা বসাইবে। নীতির পাল্লাটা বসাইয়া আমার নবীজির জন্য আমার আল্লাহ একটা চেয়ার রাখবে রে। ওই যে আদম পয়গম্বরকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি কইরা আল্লাহ আদমের জন্য চেয়ার রাখছে গো। আল্লাহ ওই দিন কিন্তু শেষ বিচারের দিন প্রধান অতিথির জন্য আমার আল্লাহ একটা চেয়ার রাখবে, আল্লাহর জন্য একটা কুদরতি চেয়ার রাখবে গো। আল্লাহর পয়গম্বর নবীজি ওই দিন বিচারের মাঠে আমার নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব আপনি বসুন, আপনার উম্মতের বিচার দেখুন। কিন্তু আমার নবী আমার কেমন নবী, ওই দিন আমার নবী বসবে না, বসবে না, আল্লাহ নবী দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, আপনি বসেন না কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবার উম্মত হাসরের ময়দানে দাঁড়ায় আছে গো, আমার উম্মতগুলোরে হাসরের ময়দানে দাঁড় করাইয়া আমি নবী চেয়ারে বসবাতে বলল, আমি না, আমি কোন নবীর পাথর মারলি, কোন নবীর গালি দেস রে, যেই নবী তোর মায়ায় চেয়ারে পর্যন্ত বসে না, বসে না। কোন নবীর তাইফের ময়দানে রক্ত জড়াইলি রে, কোন নবীজির দামদান মুবারক ভেঙ্গে দিলি, ওই দিন আল্লাহর নবী ভাঙ্গা দাঁত গুলো নিয়ে হাসরে উঠবে। আল্লাহর পয়গম্বরের যত আবার আল্লাহর এত মায়া লাগবে, দয়া লাগবে, কিন্তু আল্লাহর পয়গম্বর দিল হঠাৎ করে সামনের দিকে তাকাবে, নবীজি আমার তাকা দেখবে, বড় বড় হুঙ্কারের আওয়াজ শোনা যায় গো।
যেন কি আসতেছে আল্লাহর পয়গম্বর নবী দেখেন অন্ধকার কালো হয়ে কি যেন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহর নবী তাকা দেখবে জাহান্নামের আগুনের গেট ভেঙে দিয়া গো বিচারের আগে জাহান্নামের আগুন আসতে থাকবে। আমার নবী ডাক দিয়া বলবে মালিক আপনি না বললেন আমার উম্মতের বিচার করবেন গো, বিচারের পরে হয়তো জাহান্নামে দিবেন নয়তো জান্নাতে দিবেন। আপনার জাহান্নামের আগুন যদি এখন হাসরের ময়দানের দিকে চলে আসে গো তাহলে তো আমার উম্মত গুলা জ্বালায়া পুড়া সরকার করে দিবে, আমার উম্মত গুলো আবার সামনে জ্বলবে গো। আমি নবী কেমনে সহ্য করব? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে এ ফেরেশতার দল যা যা জাহান্নামের গলার মধ্যে শিকল পড়া দে। সকল ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল পড়াইয়া পিছনের দিক দিয়ে টানতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহাগুলো সামনের দিকে বাগিরি করে দিবে, জাহান্নামের জিহ্বাটা বাগিরি করে দিবে। জাহান্নামের আগুনকে ফেরেশতারা আটকাবার শক্তি তাদের নাই, তাদের নাই। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক রে জাহান্নামের আগুনকে ফিরায় রাখতে পারি না, জাহান্নামের আগুনকে ফিরাইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতার দল জাহান্নামের আগুন রে ছাইরা দে। আল্লাহ যখন বলবে জাহান্নামের আগুন রে ছাইরা দে রে, আল্লাহর নবী সামনে আল্লাহর দ্বারা ডাক দিয়া কয় মালিক জাহান্নামের আগুন রে ছাড়তে বইলেন না, বইলেন না। যদি জাহান্নামের আগুন রে ফেরেশতারা ছাইরা দেয় আমার উম্মত গুলো জ্বালা পোড়া সরকার করে দিবে রে। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব বন্ধু আমার উম্মতের জন্য আপনার এত চিন্তা, আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ রাজি। আল্লাহ বলবেন সাইরা দে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন রে সাইরা দিবে। আমার আল্লাহ কিছুক্ষণ পরে কিসের যেন পানি ছিটায়া মারবে, ওই পানিটা জাহান্নামের দিকে ছিটায়া মারতে দেরি হবে গো, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। জাহান্নামের আগুন পিছনের দিকে যায়, সকল ফেরেশতারা ডাক দিয়া কয় মালিক রে এটা কিসের পানি ছিটায়া মারলেন গো? এই পানি ছিটায়া মারার জন্য জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইলো, আমরা সকল ফেরেশতারা মিলা জাহান্নামের আগুনকে ফিরাইতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল শুইনা নাও, ওই যে জয়দা পশ্চিম পাড়া মাঠে ওয়াজ হইতেছিল রে, হাসরের ময়দানের কথাগুলো শুইনা যুবকগুলো মুরব্বীগুলো চোখের পানি ফেলায়া কাঁদছিল। ওই যে তাহাজ্জুদে আমি আল্লাহর ভয়ে মানুষগুলো আমার নবীর উম্মতগুলো চোখের পানি ফেলায়া কাঁদছিল, এই চোখের পানি গুলো আমি আল্লাহ ফালায়া দেই নাই, আমি আল্লাহ আজকের জন্য রেডি কইরা রাখছিলাম, আজকে জাহান্নামের আগুনকে ফিরাইতে কাজে লাগাইলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান যুবক ভাই বন্ধু দিলের কানটারে লাগাইয়া কথাগুলো শোনো গো, আর বেশি সময় আলোচনা করব না। আল্লাহ একটা নীতির পাল্লা বসাইবে, ওই দিন আমার আল্লাহ বিচার করবে গো। বিচার আল্লাহ করবে, এমন কারো বলে জুলুম করে বিচার করবে না। বিচারটা যে হবে আমাদের বিচারের মতো দ্বারা টাকা খায়, এমন হবে, এমন হবে। আজকে তো বিচার হয় টাকার মাধ্যমে, আজকে তো সমাজটাকে আমরা নষ্ট করে দিচ্ছি কিছু মুরব্বীদের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিছু সুদখোর আর ঘুষখোর সমাজের ভিতরে আছে, কিছু সুদখোর আর ঘুষখোর সমাজের ভিতরে আছে যারা সমাজের নেতৃত্ব দিবার চায়। এদেরকে জুতা দিয়া বাইরে সুদা করে ফেলতে হবে। কথা ঠিক কিনা? একটা স্লোগান হবে, বলেন সুদখোরের গালে গালে, আস্তে কয় কি তারে জোরে কোন, সুদখোরের গালে গালে, তারে ঘুমাই গেছি কেনা তা জোরে বলতে হবে, সুদখোরের গালে গালে, ঘুষখোরের গালে গালে, বুটখোরের গালে গালে, সব মিলে যারা অন্যায় করে সবচাইতে বেশি জুলুম করে এখন সুদখোরেরা। কথা বলেন ঠিক কিনা?